তারা আমাদেরকে বলে মৌলবাদী। কি বলে? আবার বলে আমরা ধর্মান্ধ। আমি জানি না আপনারা ধর্মান্ধ কিনা, আমি ধর্মান্ধ। কেন? আমি অন্ধভাবে কোরআন হাদিসকে বিশ্বাস করি, চোখ বন্ধ করি। এই জন্য আমি কি ওদের ভাষায় বলে মৌলবাদী। মৌলবাদী আমি বলছি মৌলবাদী না হলে তো মুসলমান হওয়া যায় না। মৌলবাদী মানে হচ্ছে ফান্ডামেন্টালিস্ট, মূলে বিশ্বাসী। আমরা কোরআন হাদিস মূলে বিশ্বাসী। আমরা প্রথা সর্বস্ব মুসলমান না। তা সুর তোলা হয় যে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, বলে না? আর কি ভাষণ দেয়, সাম্প্রদায়িকতাকে বরদাস্ত করা হবে না। আবার বলেছিল এক লোক যে রাষ্ট্র ধর্ম ইসলাম, তা বাংলাদেশে মেনে নেওয়া হবে না। আরে কথা বলতে দেরি, দেশ ছাড়তে আর দেরি হয় না। যে পশ্চিমাদের গোলামি করে তারা, সে পশ্চিমারাও তার জায়গা দেয় নাই। ইমিগ্রেশন থেকে ঘাড় ধরে তারে বের করে দেওয়া হয়েছে। আল্লাহ দিনের শত্রুদের জন্য জমিনকে আল্লাহ তাআলা সংকুচিত করে দেয়, ঠিক কিনা? দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার ইসলাম বড়, ঈমান বড়, কোরআন বড়। এই ক্ষেত্রে কোনো আপোষ নাই, কোনো কম্প্রোমাইজ নাই, ঠিক কিনা বলে? তারা আমাদেরকে বলে মৌলবাদী। কি বলে? আবার বলে আমরা ধর্মান্ধ। আমি জানি না আপনারা ধর্মান্ধ কিনা, আমি ধর্মান্ধ। কেন? আমি অন্ধভাবে কোরআন হাদিসকে বিশ্বাস করি, চোখ বন্ধ করি। এই জন্য আমি কি ওদের ভাষায় বলে মৌলবাদী। মৌলবাদী আমি বলছি মৌলবাদী না হলে তো মুসলমান হওয়া যায় না। মৌলবাদী মানে হচ্ছে ফান্ডামেন্টালিস্ট, মূলে বিশ্বাসী। আমরা কোরআন হাদিস মূলে বিশ্বাসী। আমরা প্রথা সর্বস্ব মুসলমান না। মুসলমান হওয়া, প্রথা মানলে মুসলমান হওয়া যায় না। অন্য ধর্মে প্রথা মানলে মুসলমান হওয়া যায়, অন্য ধর্মে প্রথা মানলে সেই ধর্মের লোক হওয়া যায়। কিন্তু মুসলমান ইমান না এনে প্রথা মানলে মুসলমান হইতে পারে না। পারে? অন্য ধর্মে থাকলে তো মুসলমান হওয়ার সুযোগই নাই। সে মুসলিম, কাফের, মুরতাদ, জিন্দিক একটা হবে। দেখেন আপনি, একজন খ্রিস্টান সে যদি জেসাস ঈসাকে স্বীকার নাও করে, কিন্তু সে যদি গির্জায় যাতায়াত করে, সে খ্রিস্টান হতে পারবে। ইহুদি সে যদি ডেভিডকে, জ্যাকবকে, মুসাকে বিশ্বাস নাও করে, সে যদি সিনাগগে যাতায়াত করে, সে ইহুদি হতে পারবে। হিন্দু যদি রামকৃষ্ণকে বিশ্বাস নাও করে, 12 মাসে 13 পূজা করতে পারে, সে হিন্দু হতে পারবে। বৌদ্ধ যদি গৌতম বুদ্ধকে বিশ্বাস নাও করে, প্যাগোডাতে যাতায়াত করে, সে বৌদ্ধ হতে পারবে। কিন্তু মনে রাখবেন, একটি সূচের পেছনের ক্ষুদ্র ছিদ্র দিয়ে একটা উটও যদি যেতে পারে, কোন একজন মানুষ নামাজ পড়লো, রোজা রাখলো, দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা সব আছে, কিন্তু ঈমান যদি না থাকে, সে মুসলমান হতে পারবে না। নামাজ পড়লো, রোজা রাখলো, দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা সব আছে, কিন্তু আল্লাহর কোরআনের 6666 খানা আয়াতের কোন একটি বাক্যের, কোন একটি শব্দের, কোন একটি অক্ষরকে যদি বিশ্বাস না করে, সে মুসলিম হতে পারবে না, সে কাফের বলে বিবেচিত হবে। প্রথা সর্বস্ব, মিথ্যা আশ্রিত, মানব রচিত, কল্পিত ধর্মগুলোর সাথে আল্লাহ কর্তৃক প্রেরিত দ্বীন ইসলামের এটা সবচেয়ে বড় পার্থক্য। আল্লাহ তাআলা সবগুলো আদিয়ানকে বাতিল করে একমাত্র স্বীকৃতি দিলেন ইসলামকে। যখন পৃথিবীতে বা রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে দ্বীন কায়েম হবে, তখন সে দেশেই অসাম্প্রদায়িক দেশ পাওয়া যাবে। কথা বুঝেন নাই? কারণ ইসলাম শুধু মুসলিম সম্প্রদায়ের না, সবার জন্য আসছে। কথা বুঝে না? প্রত্যেক ধর্মে সাম্প্রদায়িকতা আছে, সাম্প্রদায়িকতা একদম নাই ইসলামে। বুঝেন নাই কথাটা? আমি একটু বুঝাই দিই। হিন্দু ধর্ম নাম থেকেই বোঝা যায় ধর্মটা হিন্দুদের জন্য। খ্রিস্টান ধর্ম নাম থেকে বোঝা যায় ধর্মটা খ্রিস্টানদের। ইহুদি ধর্ম নাম থেকে বোঝা যায় ধর্মটা ইহুদিদের। বৌদ্ধ ধর্ম নাম থেকে বোঝা যায় ধর্মটা বৌদ্ধদের। মুসলমানে কোরআনের কোথাও কি ইসলামকে বলা হয়েছে দ্বীনুল মুসলিমিন, মুসলমানের ধর্ম? না। কি বলা হয়েছে? দ্বীনুল্লাহ, এটা আল্লাহর ধর্ম। সুবহানাল্লাহ কইতে মন চায় না। আমার বুঝতে কষ্ট হচ্ছে, আমি মাহফিলে আছি না কবরস্থানে আছি?
ভাবসাব তো মুর্দার মতো আপনাদের। ভাই জবান খুলে একটু কথা বলেন, আমি তো খুবই ক্লান্ত, আপনাদের বেকার ছাড়া তো চলতে পারবো না। কোথাও কি আল্লাহ বলছেন ইসলামকে দিনুল মুসলিমিন? কি বলছেন? দিনুল্লাহ। এটা আল্লাহর দিন, আল্লাহর ধর্ম। অতএব আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতেই হবে, তাতে সাম্প্রদায়িকতার গন্ধ খোঁজার সুযোগ নাই। আর দিন যখন রাষ্ট্রীয়ভাবে কায়েম হবে, তখন সকল ধর্মের লোক নিরাপদে থাকতে পারবে। ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন আল্লাহর নিকট মনোনীত দিন কি? ইসলাম। আমরা সেই ইসলামকে বুকে ধারণ করে বেঁচে থাকতে চাই, সেই ইসলামকে বুকে নিয়ে মরতে চাই, সেই ইসলামের পতাকা তলে আল্লাহর সামনে দাঁড়াতে চাই। রাজি আছেন? অতএব আজকে এই পর্যন্ত কথাগুলো মনে রাখার চেষ্টা করবেন। আমাদের সব কিছুর ঊর্ধ্বে আমাদের ঈমান, আমাদের ইসলাম। এই ক্ষেত্রে আমরা কারো সাথে আপোষ করতে প্রস্তুত নই। সাদাকাল্লাহুল আযীম রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা। দরকার না, আমি তো দরবার শরীফ কাছেই, একদিন যে যত প্রশ্ন আছে জেনে নেবেন। আজকে আমি খুবই ক্লান্ত, কথা বুঝতে পেরেছেন? সব ইনশাল্লাহ দরবার শরীফ যে জেনে নেবেন। হ্যাঁ ঠিক আছে, কি অনেকে সহযোগিতা করবেন, সুযোগ দিচ্ছি আমি। আমি আপনাদেরকে একটি হুঁশিয়ারি উচ্চারণ করে যাচ্ছি, কথাগুলো মনে রাখার চেষ্টা করবেন। পারবেন তো? আপনারা এখানে তো সকল দলের লোকই আছেন না? অনেক পীরের মুরিদ আছেন। বাংলাদেশে তো এখন জরিপ করলে দেখা যাবে পীর থেকে মুরিদ বেশি না, মুরিদ থেকে পীর বেশি। যাক, মোটামুটি বহু পীরের মুরিদ আছেন, বহু দলের লোক আছেন, ঠিক কিনা? কিন্তু আপনাদের এই অর্ডিন্যান্সে সামনে এবং পিছনে অনেক লোক আছে। আপনাদের মধ্যে এখানে কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ এক একজন এক এক পীরের মুরিদ। কিন্তু এখানে কোন দ্বন্দ্ব আছে? জোরে বলেন। সংঘাত, মারামারি, ঝগড়া কিচ্ছু নাই। কারণ আমরা কোনো পীরের মুরিদ পরিচয় আসি নাই, কোনো দলের কর্মী পরিচয় আসি নাই। আমরা আমাদের মৌলিক পরিচয় এসেছে, আমরা মুসলমান। এই পরিচয়টা ধরে রাখবেন। তিনটি মৌলিক ইস্যুতে আপনাদের এক হতে হবে। পীর আপনার যেই থাক, যেটা আমার স্লোগান, মাসলাক যার যার, ইসলাম সবার। পীর আপনার যেই হোক, নেতা আপনার যেই হোক, দল আপনার যাই থাক, তিনটি ইস্যুতে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে, আর বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে সকল পীরের মুরিদ, সকল মাদ্রাসার ছাত্র, আলিয়া হোক কওমি হোক, আর সকল দলের কর্মীকে বাংলাদেশে এক হতে হবে।